আলটিমেট কিন্তু কোনো বেনিফিট হবে না, কারণ রডের সাথে কংক্রিটের যে গ্রিপ, এই গ্রিপটা কিন্তু স্ট্রং হবে না। পরবর্তীতে এখান থেকে ফাটলের সৃষ্টি হতে পারে এবং অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। আপনার যে কাজটা আপনার 100 বছর যাবে, ওই কাজটা 50 বছর আগেই নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নির্মাণের একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। ঢালাইয়ের পরবর্তী সময়ে এই কাজটি যদি আপনারা করেন, তাহলে পরবর্তীতে যখন ঢালাই করবেন তখন সেই ঢালাইটি অত্যাধিক মজবুত হবে। আমরা প্রায়ই ঢালাইয়ের পরবর্তী সময়ে এই কাজটি করতে ভুলে যাই, যার কারণে আমরা নিজেও জানি না যে আমাদের অজান্তে পরবর্তী ঢালাইয়ের বন্ডিং গুলো অনেক দুর্বল হয়। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইদিকে এটা হচ্ছে রিটেনিং ওয়াল। এখানে লিফট কোর আছে এবং পাশে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে। তো এইখানের যে ফ্লোরটা ছিল, ফ্লোরটা কালকে ঢালাই হয়েছে নাকি? যখন মার্কেট থেকে লেবার নিয়ে এসে যখন ঢালাই করা হয়, তখন আসলে ঢালাইয়ের পরবর্তী সময়ে এই কলাম বা আপনার যেই রিটেনিং ওয়ালের যে রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডগুলো সাথে সাথে হয়তোবা ক্লিন করা সম্ভব হয় না, কারণ মার্কেটের লোক তারা ঢালাই করে অতি দ্রুত চলে যায়। এইখানেই আসলে সমস্যাটা হয়। পরবর্তী যেই সময়টা থাকে, দেখা যায় যে এই লুজ কংক্রিট, যেটা আমরা এটাকে বলি লুজ কংক্রিট বা লুজ মর্টারও অনেকে বলে, এই লুজ কংক্রিট যখন রডের সাথে লেগে থাকে এবং এইটা যখন পরিষ্কার করা না হয়, তখন কিন্তু একটা সমস্যা হয়। ধরেন এইখানে লুজ কংক্রিট আমি পরিষ্কার করলাম না, এখন ডিরেক্ট এই জায়গায় শাটার সেট করে এখানে এই কলাম এবং রিটেনিং ওয়াল ঢালাই হইলো, তাহলে কি হইলো? রডের সাথে কংক্রিটের যে গ্রিপ, এই গ্রিপটা তখন দুর্বল হয়ে যায়, স্ট্রং হয় না। তার কারণ কি? তার কারণ ওপরে তো আমার সারফেসে যেই লুজ মর্টারটা, ওইটা তো লেগে আছে, তাহলে মর্টারের সাথে কংক্রিটের গ্রিপ হবে না। আপনারা দেখেন রডের গায়ে এই যে রিব, এটাকে আমরা রিব বলি, যেটা হচ্ছে খাঁচ কাটা অংশ, রডের সাথে এই গ্রিপটাই নেই হচ্ছে কংক্রিট। আমরা কিন্তু এখানে কি করতেছি, আমরা এইখানে যে লুজ মোটরটা, এটা কিন্তু উঠাই ফেলতেছি নাকি? এইটা আপনারা ওয়্যার ব্রাশ দিয়ে উঠাই ফেলতে পারেন। ওনার হাতে যে ব্রাশটা, এই ব্রাশটা একটু দেখাই দেন। এই ব্রাশটাকে আমরা ওয়্যার ব্রাশ বলি, যেটা হচ্ছে তারের ব্রাশ। এই ব্রাশ দিয়ে ঘষে আমরা কিন্তু এই লুজ কংক্রিট যে জায়গাগুলোতে থাকবে পুরাটাই কিন্তু উঠাই ফেলবো। আমি আপনাদেরকে একটু এই পাশে দেখাই, এইদিকে ক্যামেরাটা নিয়ে আসেন। এই পাশের অংশেও কিন্তু লুজ কংক্রিট বা লুজ মর্টার যেটাই বলেন, সেটা কিন্তু ছিল, এখানেও ছিল। আমাদের মিস্ত্রি সাহেব কি করছে, এই পাশ থেকে যতটুকু পসিবল লুজ কংক্রিট গুলো কিন্তু রড থেকে কিন্তু উঠাই ফেলছে ওয়্যার ব্রাশের মাধ্যমে। এখন আবার অপোজিটে গিয়ে সামনের যেগুলো আমরা এই পাশ থেকে হয়তো দেখতে পাচ্ছি না, ওই পাশ থেকে উনি ওইগুলো উঠিয়ে ফেলবে। ফোরম্যান সাহেব, ওইখানে তো উনি ওয়্যার ব্রাশ দিয়ে লুজ মোটর উঠায় ফেলতেছে, আপনি এইটা করাচ্ছেন। তো অনেক জায়গায় এইটা আসলে করে না। এখন এটা না করলে কি সমস্যা হয় আপনার মুখ থেকে শুনতে চাই, যদিও আমি বলছি আপনার মুখ থেকে শুনতে চাই, এবং এটা কি করা উচিত কিনা। জি স্যার, এটা অনেক উচিত। এটা আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনার এক্সট্রা হয়ে যায়, মানে উপর থেকে ঢালাইটা ফেলে, তো লেবার ফাংশন আছে, তাড়াতাড়ি ঢালাইটা করে আপনারা চলে যায়। ওদের এই ঢালাইটা মানে এটা আপনার লুজ হয়ে থাকে। এটা আপনার মনে করেন যে ঢালাইটা যদি আমরা এই যে ফলস মানে এক্সট্রা, এটা একটা ঢালাই মনে করেন, আমরা যাকে বলি এক্সট্রা ঢালাই। এটা এক্সট্রা ঢালাইটা আমাদের যেভাবে হোক উঠিয়ে ফেলা লাগবে। এটা এক্সট্রা ঢালাইয়ের সাথে যদি আর একটা ঢালাই পড়ে, ম্যাচিং হয় না, জয়েন হয় না, জিনিসটা এক্সট্রা ফাঁক থেকে যায়, অনেক ধরনের ফুটা সৃষ্টি করে। পানি ছেড়ে লিকুইড থাকার পর মানে লিকুইড হয়ে যাবে, এরকম ছিদ্র লিকুইডের, এরকম আপনার বিষয়টা। এটা উঠিয়ে ফেলাই লাগে। অনেক ইঞ্জিনিয়ার এই কাজটা করায় না, কিন্তু এই কাজটা করা অনেক গুরুত্বপূর্ণ। এবং অনেক জায়গায় আমরা দেখি যে ইঞ্জিনিয়ার অথবা ফোরম্যান বা অনেকে কিন্তু জানেও না এই বিষয়টা, আবার অনেকে জেনেও করতে চায় না। তো সময়ের অভাবে স্যার, সময়ে করতে পারে না, মানে তাড়াতাড়ি কাজ চালু অনেক চাই, তাড়াতাড়ি করে দেয়, কিন্তু এই কাজটা ভালো হয় না স্যার। অনেক আপনি কি মানুষকে উৎসাহ দেন ভালো কাজ করার জন্য? হ্যাঁ, সবাই ভালো কাজ করবে, ভালো নাম পাবে, কাজটারও ফিনিশিং ভালো হবে, টিকসই হবে। আর ভালো না কাজ করলে তো আপনার যে কাজটা আপনার 100 বছর যাবে, ওই কাজটা 50 বছর আগেই নষ্ট হয়ে যাবে। দর্শক, এটা কিন্তু আসলে উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, এটা কিন্তু আসলেও সত্য। কাজ কাজের মতো হইতে হবে। আমার মতে
আমি যতটুকু কাজ করব আমি চেষ্টা করব সব থেকে সেরা কাজটা করার, কারণ একটা বাড়ি নির্মাণে কিন্তু এমনও হয় যে একটা মানুষের কিন্তু সারা জীবনের উপার্জন এখানে ইনভেস্ট থাকে, তাই জি না? স্যার। আবার দেখা যায় যে অনেকেই জানে অনেক কিছু, কিন্তু দ্রুত কাজ শেষ করার জন্য এই কাজগুলো করে না। কিন্তু অবশ্যই আমাদেরকে মানুষ হিসেবে ভালো কাজ করা উচিত। করা উচিত। তো এইখানে উনি খুব ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ আমার দেখে খুব ভালো লাগলো যে ঢালাই হয়ে গেছে। উনি চাইলে হয়তো বা খুব দ্রুত বোর্ড বসিয়ে ফেললে হয়তো বা বলতে পারতো যে স্যার বোর্ড বসিয়ে ফেলছি, হয়তো বা পরবর্তী থেকে আমরা করব, কিন্তু সেইটা না করে উনি খুব সুন্দরভাবে আমি দেখলাম ওয়্যার ব্রাশ দিয়ে এখান থেকে ঘষে সব লুজ মর্টার যেগুলো ওগুলো উঠিয়ে ফেলতেছে। সবাই ভালো কাজ করুক, ভালো নাম হোক সবারই। তো দর্শক, বিষয়টি আপনারাও লক্ষ্য রাখবেন, যদি কোনো জায়গায় ঢালাই করেন, ঢালাই করার পরে যদি রডের গায়ে কোনো লুজ মর্টার লেগে থাকে, অবশ্যই পরবর্তী ঢালাইয়ের পূর্বে সেই লুজ মর্টার আপনারা উঠিয়ে ফেলবেন এবং তারপরে পরবর্তী ঢালাই করবেন অথবা বোর্ড ফিটিং করে রাখবেন। যত ভালো ঢালাই ব্যবহার করেন না কেন, যত ভালো রডই ব্যবহার করেন না কেন, আলটিমেট কিন্তু কোনো বেনিফিট হবে না, কারণ রডের সাথে কংক্রিটের যে গ্রিপ, এই গ্রিপটা কিন্তু স্ট্রং হবে না। পরবর্তীতে এখান থেকে ফাটলের সৃষ্টি হতে পারে এবং অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।